আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। যে আসনগুলোতে লড়বে জামাত ইসলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় জোটের আসন সমঝোতা ঘোষণা করা হয়েছে। এতে ৩০০ আসনের মধ্যে ২৫৩টি আসন সমঝোতার কথা জানানো হয়েছে। আজ রাত ৯:৩০টার দিকে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুক্তিযোদ্ধা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। এরপর জানাবো ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন। আজ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের সংবাদ সম্মেলনে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। সার্বিক বিষয়ে অবস্থান জানাতে আজ বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ শুক্রবার রাত ৮টার দিকে আমরা সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করব। এদিকে নোয়াখালী ৬ আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী আব্দুল হান্নান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৬ হাতিয়া সংসদীয় আসনে ১১ দলীয় নির্বাচনী জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এই ঘোষণার পর থেকেই দ্বীপ উপজেলা হাতিয়া জুড়ে শুরু হয়েছে আলোচনা, বিশ্লেষণ ও রাজনৈতিক তৎপরতা। এবারে জানাবো সেনা অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক। যৌথ বাহিনীর অভিযানকালে রিফাতের কাছ থেকে ২টি এলএমজি, ৭টি কার্তুজ, ২ লিটার বাংলা মদ, ৪টি রামদা, ৬টি চাকু সহ আরও বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ এই শীর্ষ সন্ত্রাসী রিফাতকে আটক করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো বিএনপি জামাতের মধ্যে ব্যাপক সংঘর্ষ, যা বললেন অ্যানি। বিএনপির যুগ্ম মুখ্য মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, উভয় পক্ষের মধ্যে অপরাধ প্রবণতা দেখা দিয়েছে। মারামারি কোনোভাবেই কাম্য নয়। শান্তিপূর্ণ এবং সুন্দর একটি নির্বাচন হবে, এটাই বাংলাদেশের প্রত্যাশা। জায়গা ভবিষ্যৎ যেন আমাদের এই নির্বাচনে বাধাগ্রস্ত না হয়। মারামারি ঘটনা কিভাবে সুন্দর সমাধান এবং সুন্দর একটি নির্বাচনী পরিবেশ তৈরি করা যায়, সেই পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যে আসনগুলোতে লড়বে জামাত ইসলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় জোটের আসন সমঝোতা ঘোষণা করা হয়েছে। এতে ৩০০ আসনের মধ্যে ২৫৩টি আসনে সমঝোতার কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি রাতে ৯টার দিকে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। তিনি বলেছেন, আসন সমঝোতায় জামাতের ১৭৯টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফতে মজলিস অর্থাৎ মামুনুল হককে ২০টি, খেলাফতে মজলিস মাওলানা আব্দুল বাসিত আজাদকে ১০টি, এলডিপিকে ৭টি, এবি পার্টিকে ৩টি, বিডিপিকে ২টি, নেজামে ইসলাম পার্টিকে ২টি আসনে নির্বাচন করতে দেওয়া হয়েছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাকপা ও খেলাফতে আন্দোলনের আসনের বিষয় এখনও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে জামাত ইসলামের নায়েবে আমির। যেসব আসনগুলোতে লড়বে জামাত ইসলাম সেগুলো হচ্ছে পঞ্চগড় ২, ঠাকুরগাঁও ১, ঠাকুরগাঁও ২, ঠাকুরগাঁও ৩, দিনাজপুর ১, দিনাজপুর ২, দিনাজপুর ৩, দিনাজপুর ৪, দিনাজপুর ৬, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা, নীলফামারী ১, নীলফামারী ২, নীলফামারী ৩, লালমনিরহাট ১, লালমনিরহাট ২, লালমনিরহাট ৩, রংপুর ১, রংপুর ২, রংপুর ৩, রংপুর ৫, রংপুর ৬, কুড়িগ্রাম ৩, এছাড়াও কুড়িগ্রাম ৪, গাইবান্ধা ১, গাইবান্ধা ২, গাইবান্ধা ৩, গাইবান্ধা ৪ সহ আরও অসংখ্য আসন। এভাবে মোট ১৭৯টি আসনে তারা নির্বাচন করবে।
ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন আজ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটে সংবাদ সম্মেলনে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ সার্বিক বিষয়ে অবস্থান জানাতে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন রেখেছে দলটি। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করিমকে গণমাধ্যমে তথ্য নিশ্চিত করা হয়। এদিকে রাত 9টার দিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলনায়তনে সংবাদ সম্মেলন করে 253 আসনে সমঝোতার ঘোষণা দেয় ১১ দলীয় জোট। তবে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এতে অংশ নেয়নি। সংবাদ সম্মেলনে জামাত ইসলামের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, বাংলাদেশ জামাত ইসলাম ১৭৯, জাতীয় নাগরিক পার্টি ৩০টি, খেলাফতে মজলিস ২০টি, খেলাফতে মজলিস 10টি, এলডিপি 60টি আসনে লড়বে। এছাড়াও এবি পার্টি 3টি, বিডিপি 2টি ও নেজামে ইসলাম পার্টি 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানানো হয়েছে। এসব কারণে এখন ইসলামী আন্দোলন এখন পর্যন্ত চূড়ান্তভাবে তারা কিছুই জানাতে পারেনি। আদতে তারা কি করবে, তারা কি জামাত ইসলামের সঙ্গে থাকবে নাকি নিজেদের মতো করে রাস্তা মাপবে, সে বিষয়টি চরমোনাই পীর এখন পর্যন্ত বলতে পারেনি। এজন্য সবাই মিলে এসব বিষয় দেখা হচ্ছে। অনেকেই বলাবলি করছেন, এমন নতুন বাংলাদেশে যে সুযোগ তৈরি হয়েছে এটা থেকেই চরমোনাই পীর যদি বেরিয়ে যায় তাহলে নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে কোনোভাবেই আসলে কাজ করতে পারবে না। সুতরাং এসব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে মনে করা হচ্ছে এবং পুরো বাংলাদেশটাকে আবার নতুন করে সাজাতে চায় বাংলাদেশ জামাত ইসলাম। সেই দল থেকে যদি এই ইসলামী আন্দোলন চরমোনাই পীর বেরিয়ে যায় তাহলে এ বিষয়টি হবে তাদের জন্য বড় ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত। নোয়াখালী ৬ আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী আব্দুল হান্নান মাসুদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৬ হাতিয়া সংসদীয় আসনে ১১ দলীয় নির্বাচনে জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এ সময় পর থেকেই দ্বীপ উপজেলা হাতিয়া জুড়ে শুরু হয়েছে আলোচনা, বিশ্লেষণ ও রাজনৈতিক তৎপরতা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতার ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে ঘোষণা দেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির। তিনি বলেন, ১১ দলীয় নির্বাচনী ঐক্যে আওতায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে ৩০টি আসন তাদেরকে দেওয়া হয়েছে। জোটগতভাবে ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে নোয়াখালী ৬ হাতিয়া আসনে এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসুদ ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে তাকে চূড়ান্ত করা হলো। এই ঘোষণার পর হাতিয়ার মানুষ এখন মিষ্টি মুখ করছে, কারণ তারা দীর্ঘদিন ধরে আব্দুল হান্নান মাসুদকে পছন্দ করছিল এবং তারা জানিয়েছে আব্দুল হান্নান মাসুদ অত্যন্ত একজন অনেক ভালো ব্যক্তিত্ব সম্পন্ন, শিক্ষিত, মার্জিত। তার মতো ব্যক্তির হাতে বাংলাদেশ নিরাপদে থাকবে, নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবে এবং সে অনুযায়ী পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। এজন্য সবাইকে আরও বেশি সজাগ থাকতে হবে এবং আব্দুল হান্নান মাসুদ ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সহ হাতিয়া যেন আরও ভালো অবস্থানে যেতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করা হচ্ছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য এনসিপির নেতৃত্ববৃন্দদের ছাড়া কোনো বিকল্প নেই বলে মনে করা হচ্ছে। সেনাবাহিনীর অভিযানে শীর্ষ অস্ত্র সন্ত্রাসী রিফাত আটক। চট্টগ্রামের লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রিফাত ৩৫কে আটক করা হয়েছে। আজ বিকাল ৩টার দিকে চরম্বা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তেলিবিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিফাত উপজেলার চরম্বা ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের তেলিবিলা এলাকার সিদ্দিক সওদাগরের পুত্র। যৌথ বাহিনীর অভিযানে আটক রিফাতের কাছ থেকে ২টি এলজি, ৬০টি কার্তুজ, ২ লিটার বাংলা মদ, 4টি রামদা, 5টি চাকু, 1টি ড্রোন, 8টি মোবাইল, 3টি মেমোরি কার্ড, 1টি মোবাইলের ব্যাটারি, 1টি রকেট, প্যারাশুট, ফ্লেয়ার, সিগন্যাল, 1 পেন ড্রাইভ ও 1টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল বলে জানিয়েছে স্থানীয়রা। লোহাগড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ওলিদ বিন মওদুদ বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত এলাকা থেকে উক্ত অস্ত্র
অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রিফাতকে আটক করা হয়েছে। আটককৃত সন্ত্রাসী রিফাত অস্ত্রসহ লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানায়, রিফাত দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্কের নাম ছিল তার। গ্রেপ্তার এলাকায় স্বস্তি ফিরে এসেছে। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল বলেছেন, আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।